যশোর অভয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে অভয়নগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে শোভাযাত্রায় অংশ নেন। শোডাউনটি অভয়নগর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। শোডাউন শেষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব অভয়নগর পৌরসভা এবং মশিয়াটি আলপাড়া ও আশেপাশের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। তিনি পূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন, আমরা মানুষ। প্রথম পরিচয় আমাদের মানুষ। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমাজে যারা আছি, আমি মনে করি সবাইকে মানুষ হিসেবে এখানে বিচরণ করা উচিত, মানবিক মূল্যবোধ দিয়ে বিচরণ করা উচিত। এবং ব্যক্তিগতভাবে আমি কোনো হিন্দু ভাইকে এই ধর্মীয় বেড়াজালে বন্দী করে তাদেরকে দূরত্ব সৃষ্টি করে দূরে রাখতে চাই না। আমি সমস্ত হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের যে সমস্ত ভাইরা আছে প্রত্যেককে আমি মনে করি আমাদের নিজেদের ভাই, আমাদের এই পদযাত্রা, এই পথের সহযাত্রী। আমরা একে অপরের পরিপূরক। তাই বলবো যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আমরা আছি না কেন, এই সমাজ পুনর্গঠনে, এই সমাজের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে আমাদের সকলের একত্রতা ঘোষণা করা উচিত। এক বৃন্দে থেকে সৌহার্দ্য, সহানুভূতি, ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে এই জাতির উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি। আজকে এখানে আসতে পারি আমি নিজেকে ধন্য মনে করে এসেছি। আমি অনেকগুলো পূজা মণ্ডপে গিয়েছি, বিশেষ করে বাগারপাড়ার প্রায় 80% পূজা মণ্ডপে গিয়েছি, কিন্তু এত সুন্দর অভাব দিয়ে কোনো পূজা মণ্ডপ এখানে গঠিত হয়েছে আমার ধারণা ছিল না। আজকে এই কেন্দ্রীয় মন্দিরে এখানে এসে যে সুন্দর গুছালো পরিপাটি এবং সাজসজ্জা, আলোকসজ্জার থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনার যে পরিস্থিতি ওনারা করেছেন, সেটা সত্যই এটা প্রশংসার যোগ্য। তাদেরকে প্রশংসায় আমি পঞ্চমুখ করতে চাই, তাদেরকে অভিনন্দন জানাতে চাই এত সুন্দর একটা পরিবেশে এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য। আমি আশা করি আগামীবার এই ধর্মীয় উৎসবে আমরা দাওয়াত পাবো, আমরা আসব, আমরা আপনাদের সাথে থাকব। এই ধর্মীয় উৎসবে আপনাদের আনন্দে আমরা আনন্দিত হব এবং এই পরিবেশে যাতে আপনাদের কোনো বিঘ্ন না হয়, যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না হয়, সেই ব্যবস্থার অঙ্গীকার করে সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, সবাই আমরা এখানে মানুষ এইটা বিশ্বাস করবেন। আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।